অষ্টাদশ অধ্যায় পৃথু মহারাজ কর্তৃক পৃথিবী দহন। শ্লোক 1। मैत्रेय उवाच इत्थं पृथुमभीष्टूय रुषा प्रस्फुरिताधरं पुनराहाव निर्भीता संस्तभ्यात्मानमात्मना। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় বিদুরকে বললেন, হে বিদুর, পৃথিবী এইভাবে স্তব করা সত্ত্বেও পৃথু মহারাজের ক্রোধ উপশম হল না এবং অত্যন্ত ক্রোধের বশে তার অধর তখন কম্পিত হচ্ছিল। পৃথিবী তখন অত্যন্ত ভীতা হওয়া সত্ত্বেও রাজাকে আশ্বস্ত করার জন্য এইভাবে বলতে শুরু করেছিলেন। শ্লোক 2। सन्नियच्छाभिभो मन्युं निबोधोश्रावितं च मे सर्वतः सारमादत्ते यथा मधुकरो बुधः। অনুবাদ: হে ভগবান, দয়া করে আপনি ক্রোধ সংবরণ করুন এবং আমি আপনাকে যা নিবেদন করছি তা ধৈর্য সহকারে শ্রবণ করুন। দয়া করে এই বিষয়ে আপনি একটু বিবেচনা করুন। আমি অত্যন্ত দীন হতে পারি, কিন্তু মধুকর যেমন প্রতিটি ফুল থেকে মধু সংগ্রহ করে, ঠিক তেমনি পণ্ডিত ব্যক্তি সমস্ত বিষয় থেকেই তার সার ভাগ গ্রহণ করেন। শ্লোক 3। अस्मिन् लोकेऽथवामुष्मिन् मुनिभिस्तत्त्वदर्शिभिः दृष्टा योगा प्रयुक्ताश्च पुंसां श्रेयप्रसिद्धये। অনুবাদ: সমগ্র মানব সমাজের মঙ্গলের জন্য কেবল ইহলোকেই নয়, পরলোকেও মানুষের উন্নতি সাধনের জন্য তত্ত্বদর্শী মুনি ঋষিরা বিবিধ উপায় নির্ণয় করে গেছেন। তাৎপর্য: বৈদিক সভ্যতায় মানব সমাজের মঙ্গলের জন্য বৈদিক শাস্ত্রের এবং মুনি ঋষিদের দ্বারা প্রদত্ত জ্ঞানের উপযোগ করা হয়। বৈদিক নির্দেশকে বলা হয় শ্রুতি এবং মহান ঋষিরা সেই বিষয়ে যে অতিরিক্ত জ্ঞান প্রদান করেছেন তাকে বলা হয় স্মৃতি। মানব সমাজের কর্তব্য এই শ্রুতি এবং স্মৃতি উভয় জ্ঞানেরই সদ্ব্যবহার করা। কেউ যদি পারমার্থিক জীবনে উন্নতি করতে চান তাহলে তাকে সেই সমস্ত নির্দেশ পালন করা অবশ্য কর্তব্য। ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থে শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে কেউ যদি নিজেকে অত্যন্ত উন্নত স্তরের পারমার্থবাদী বলে প্রচার করতে চায় অথচ শ্রুতি ও স্মৃতির নির্দেশ পালন করে না, সমাজের সে একটি উৎপাত স্বরূপ। কেবল পারমার্থিক জীবনেই নয়, জড়জাগতিক জীবনেও শ্রুতি ও স্মৃতির নির্দেশ অনুসরণ করা কর্তব্য। মানব সমাজের বিশেষ কর্তব্য হচ্ছে মনুস্মৃতি অনুসরণ করা, কারণ মানব জাতির জনক মনু বিশেষ করে মানুষদের জন্য এই সংহিতাটি প্রদান করে গেছেন। মনুস্মৃতিতে বলা হয়েছে যে স্ত্রীলোকদের কখনো স্বাধীনতা দেওয়া উচিত নয়, পক্ষান্তরে তারা যেন পিতা, পতি ও প্রাপ্তবয়স্ক পুত্রদের দ্বারা সংরক্ষিত হয়। স্ত্রীলোকদের সর্ব অবস্থাতেই কোনো অভিভাবকের তত্ত্বাবধানে থাকা উচিত। বর্তমানে স্ত্রী লোকদেরও পুরুষদের মতো পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখতে পাচ্ছি যে অভিভাবকদের তত্ত্বাবধানে রয়েছে যে সমস্ত স্ত্রী লোকেরা, তাদের থেকে এই প্রকার স্বাধীন স্ত্রীলোকেরা অধিক সুখী নয়। শ্রুতি, স্মৃতি ও মহান ঋষিদের দেওয়া উপদেশগুলি যদি মানুষ অনুসরণ করে তাহলে তারা কেবল ইহলোকেই নয়, পরলোকেও বাস্তবিকই সুখী হবেন। দুর্ভাগ্যবশত কতকগুলি বদমায়েশ মানুষ সুখী হওয়ার কত নতুন নতুন উপায় উদ্ভাবন করছে। মানব সমাজ তার ফলে জাগতিক ও আধ্যাত্মিক উভয় প্রকার জীবনেরই আদর্শ হারিয়েছে। তাই মানুষেরা বিভ্রান্ত হয়ে পড়েছে এবং পৃথিবীর কোথাও সুখ ও শান্তি নেই। রাষ্ট্রসংঘ যদিও মানব সমাজের সমস্যাগুলির সমাধান করার চেষ্টা করছে, কিন্তু তারা নিজেরাই বিভ্রান্ত এবং সমস্যা জর্জরিত। যেহেতু তারা বেদের উদার উপদেশগুলি গ্রহণ করছে না, তাই তারা অসুখী। এই শ্লোকে অস্মিন এবং অমুস্মিন শব্দ দুটি তাৎপর্যপূর্ণ। অস্মিন মানে এই জীবনে এবং তমুস্মিন মানে পরবর্তী জীবনে। দুর্ভাগ্যবশত এই যুগে বড় বড় অধ্যাপক ও পণ্ডিতেরাও মনে করে যে পরলোক বলে কিছু নেই এবং এই জীবনেই সব কিছু শেষ হয়ে যাবে। যেহেতু তারা হচ্ছে এক একটি মহামূর্খ এবং মহাধূর্ত, তাই তারা কি উপদেশ দেবে? কিন্তু তবুও তাদের মহাপণ্ডিত এবং বড় বড় অধ্যাপক বলে মনে করা হয়। এই শ্লোকে অমুস্মিন শব্দটি অত্যন্ত সুস্পষ্ট। প্রত্যেকের জীবন এমনভাবে গড়ে তোলা উচিত যার ফলে তার পরবর্তী জীবনও লাভপ্রদ হয়। একটি বালক যেমন বিদ্যালয় শিক্ষা লাভ করে যাতে পরবর্তী জীবন সুখী হয়, তেমনি এই জীবনে যথাযথভাবে শিক্ষা লাভ করতে হবে যাতে মৃত্যুর পর নিত্য আনন্দময় জীবন লাভ করা যায়। তাই মানব জীবনের উদ্দেশ্য সাধনের জন্য শ্রুতি এবং স্মৃতির নির্দেশ অনুসারে জীবনযাপন করা অত্যন্ত আবশ্যক। শ্লোক 4। तानातिष्ठति यः सम्य गुपायान् पूर्वदर्शितान् अवरश्रद्धयोपेत उपेयान् विन्दतेञ्जसा। অনুবাদ: যিনি পূর্বতন মহর্ষিদের প্রদর্শিত উপায় ব্যবহারিক উদ্দেশ্য সাধনের জন্য যথাযথভাবে অনুসরণ করেন তিনি অনায়াসে তার জীবনের উদ্দেশ্য সাধন করতে পারেন। তাৎপর্য: বেদে বলা হয়েছে মহাজন যেন
গত স্বপন্থা, অর্থাৎ মুক্ত মহাপুরুষদের পদাঙ্ক অনুসরণ করা কর্তব্য। তার ফলে আমরা ইহজন্মে এবং পরজন্মে লাভবান হতে পারি। এই সমস্ত নির্দেশ অনুসরণ করা হলে আমাদের জড়জাগতিক জীবনেও লাভ হয়। প্রাচীন মহর্ষি এবং মহাপুরুষেরা যে সমস্ত নির্দেশ দিয়ে গেছেন সেগুলি অনুসরণ করলে আমরা অনায়াসে জীবনের উদ্দেশ্য অবগত হতে পারি। এই শ্লোকে অবরহ অর্থাৎ অনভিজ্ঞ শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতিটি বদ্ধ জীবই অনভিজ্ঞ, প্রতিটি মানুষই অবোধজাত, জন্মসূত্রে মূর্খ ও অজ্ঞ। বর্তমানে গণতান্ত্রিক রাষ্ট্রে সব রকমের মূর্খ ও অজ্ঞরা সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করছে, কিন্তু তারা কি করতে পারে? তাদের তৈরি সংবিধানের কি পরিণতি? আজ তারা একটা আইন তৈরি করেছে, আর কালই তাদের খেয়াল খুশি মতো সেটিকে তারা নাকচ করছে। একটি রাজনৈতিক দল একটি উদ্দেশ্য নিয়ে দেশকে কাজে লাগাচ্ছে, তারপরেই আরেকটি রাজনৈতিক দল অন্য এক ধরনের সরকার তৈরি করে সমস্ত আইন কানুনগুলি নাকচ করে দিচ্ছে। এই চর্বিত চর্বণ করার পন্থা পুনশ্চর্বিত চর্বনানাম কখনোই মানব সমাজের সুখ ও সমৃদ্ধি আনতে পারে না। সমগ্র মানব সমাজকে সুখী ও সমৃদ্ধিশালী করতে হলে মুক্ত পুরুষদের দেওয়া আদর্শ পন্থা গ্রহণ করতে হবে। শ্লোক 5। তাননাদৃত্যো বিদ্বা নর্থা নারভতে স্বয়ং তস্য ব্যভিচরন্ত্যর্থা আরব্ধাশ্চ পুনঃ পুনঃ। অনুবাদ: যে সমস্ত মূর্খ মানুষ নির্ভুল নির্দেশ প্রদানকারী মহর্ষিদের প্রামাণিকতা অস্বীকার করে, তাদের স্বতন্ত্র ইচ্ছা অনুসারে কল্পিত উপায়সমূহ উদ্ভাবন করে তাদের সেই সমস্ত প্রচেষ্টা কেবলই বারবার নিষ্ফল হয়। তাৎপর্য: পূর্বতন আচার্য এবং মুক্ত পুরুষদের দেওয়া নিষ্কলুষ নির্দেশগুলি অমান্য করা আজকাল একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আজকাল মানুষেরা এতই অধঃপতিত যে তারা মুক্ত জীব ও বদ্ধ জীবের পার্থক্য নিরূপণ করতে পারে না। বদ্ধ জীব 4টি দোষে দুষ্ট: সে ভুল করে, সে প্রমাদগ্রস্ত হতে বাধ্য, তার প্রতারণা করার প্রবণতা রয়েছে এবং তার ইন্দ্রিয়গুলি ত্রুটিপূর্ণ। তাই আমাদের নির্দেশ গ্রহণ করতে হবে মুক্ত পুরুষদের কাছ থেকে। এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন পরমেশ্বর ভগবানের কাছ থেকে সরাসরিভাবে নির্দেশ প্রাপ্ত হচ্ছে সেই সমস্ত ব্যক্তিদের মাধ্যমে যারা নিষ্ঠা সহকারে ভগবানের নির্দেশ পালন করছেন। অনুগামী যদি মুক্ত পুরুষ নাও হন, কিন্তু তিনি যদি পরম মুক্ত পরমেশ্বর ভগবানকে অনুসরণ করেন, তাহলে তার কার্যকলাপ ও জড়া প্রকৃতির কলুষ থেকে স্বাভাবিকভাবেই মুক্ত হয়ে যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই বলেছেন, আমার আজ্ঞায় গুরু হয়া তার এই দেশ। পরমেশ্বর ভগবানের দিব্য বাণীতে পূর্ণরূপে শ্রদ্ধাপরায়ণ হলে এবং তার নির্দেশ অনুসরণ করলে তৎক্ষণাৎ গুরু হওয়া যায়। বিষয়ী মানুষেরা মুক্ত পুরুষদের কাছ থেকে নির্দেশ গ্রহণ করতে আগ্রহী নয়, কিন্তু তারা তাদের নিজেদের মন গড়া সমস্ত মতবাদে অত্যন্ত আগ্রহী, যার ফলে তাদের সমস্ত প্রয়াসেই বারবার তারা ব্যর্থ হয়। যেহেতু সারা পৃথিবী আজ বদ্ধ জীবদের ভ্রান্ত নির্দেশ অনুসরণ করছে, তাই আজ মানব সমাজ সম্পূর্ণরূপে বিভ্রান্ত হয়ে পড়েছে। শ্লোক 6। পুরা সৃষ্টা হ্যৌষধয়ো ব্রহ্মণা ইয়া বিশাম্পতে ভুজ্যমানা ময়া দৃষ্টা অসদ্ভিরধৃতব্রতৈঃ। অনুবাদ: হে রাজন, পুরাকালে ব্রহ্মা যে সমস্ত বীজ, মূল, ঔষধি এবং শস্য সৃষ্টি করেছিলেন তা এখন সমস্ত অভক্তরা ভোগ করছে, যারা সব রকম আধ্যাত্মিক জ্ঞান রহিত। তাৎপর্য: ব্রহ্মা এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন জীবদের জন্য, কিন্তু সেই সৃষ্টির পিছনে পরিকল্পনা ছিল যে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য যে সমস্ত জীবেরা এখানে আসবে তারা ব্রহ্মার দেওয়া বৈদিক নির্দেশ প্রাপ্ত হবে, যাতে তারা চরমে তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারে। পৃথিবীতে উৎপন্ন সমস্ত আবশ্যকীয় দ্রব্যগুলি যথা ফল, ফুল, গাছপালা, শস্য, পশু আদি সব কিছুরই সৃষ্টি হয়েছে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর সন্তুষ্টি বিধানের নিমিত্ত যজ্ঞে ব্যবহার করার উদ্দেশ্যে। কিন্তু গাভীরূপী পৃথিবী এখানে প্রার্থনা করেছেন যে এই সমস্ত বস্তুগুলি এখন অভক্তরা ব্যবহার করছে, যাদের পারমার্থিক উপলব্ধি সম্বন্ধে কোনো পরিকল্পনা নেই। পৃথিবীতে যদিও শস্য, ফল, ফুল ইত্যাদি উৎপাদনের অপরিমেয় ক্ষমতা রয়েছে, কিন্তু পৃথিবী সেই উৎপাদন বন্ধ করে দিয়েছে, কারণ সেগুলি পারমার্থিক উদ্দেশ্য রহিত অভক্তরা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করছিল। সব কিছুই ভগবানের এবং তার সন্তুষ্টি বিধানের জন্য সব কিছু ব্যবহার করা যেতে পারে। জীবের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য কোনো কিছু ব্যবহার করা উচিত নয়। সেটিই হচ্ছে এই জড়া প্রকৃতির পরিকল্পনা। এই শ্লোকে অসদ্ভি এবং অধৃত ব্রতেই শব্দগুলি গুরুত্বপূর্ণ। অসদ্ভি শব্দটি অভক্তদের ইঙ্গিত করে। ভগবদ্ গীতায় অভক্তদের দুষ্কৃতি দুষ্কৃতকারী, মূঢ়াহ, গাধা বা বোকা, নরাধমা, মানুষদের মধ্যে সবচাইতে অধঃপতিত এবং মায়া প্রহৃত জ্ঞানা, মায়ার প্রভাবে যারা তাদের জ্ঞান হারিয়েছে, এই 4টি শ্রেণীতে বর্ণনা করা হয়েছে। এই সমস্ত মানুষেরা অসৎ বা অভক্ত। অভক্তদের গৃহব্রতও বলা হয়, আর ভক্তদের বলা হয় ধৃতব্রত।
সমগ্র বেদের পরিকল্পনা হচ্ছে যে সমস্ত বদ্ধ জীবেরা যারা এই জড়া প্রকৃতির উপর আধিপত্য করতে এসেছে তাদের ধৃতব্রত হওয়ার শিক্ষা দেওয়া উচিত, অর্থাৎ তাদের কেবল পরমেশ্বর ভগবানের ইন্দ্রিয়ের সন্তুষ্টি বিধান করার মাধ্যমে নিজেদের ইন্দ্রিয় বা জড়জাগতিক জীবন উপভোগ করার প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের উদ্দেশ্যে যে সমস্ত কার্যকলাপ সেগুলিকে বলা হয় কৃষ্ণার্থেহ খিল চেষ্টা। তা ইঙ্গিত করে যে মানুষ সব রকমের কর্ম করার চেষ্টা করতে পারে, কিন্তু তা যেন শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে সম্পাদিত হয়। ভগবদ্ গীতায় তা যজ্ঞার্থাৎ কর্ম বলে বর্ণনা করা হয়েছে। যজ্ঞ শব্দটি ভগবান বিষ্ণুকে ইঙ্গিত করে। সেই বিষ্ণুর সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যেই আমাদের কর্ম করা উচিত। বর্তমান সময়ে কিন্তু মানুষ বিষ্ণুকে সম্পূর্ণরূপে ভুলে গেছে এবং তারা তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য সব কিছু করছে। এই সমস্ত মানুষেরা ধীরে ধীরে অত্যন্ত দারিদ্র্যগ্রস্ত হয়ে যাবে, কারণ পরমেশ্বর ভগবানের উপভোগের জন্য যে সমস্ত সামগ্রী তা তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। তারা যদি এইভাবে আচরণ করে তাহলে চরমে এমন দারিদ্র্য দেখা দেবে যে তখন আর কোনো শস্য, ফুল ইত্যাদি উৎপন্ন হবে না। শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধে বর্ণনা করা হয়েছে যে কলিযুগের শেষে মানুষ এতই কলুষিত হয়ে যাবে যে তখন আর কোনো শস্য, ফল, দুধ ইত্যাদি থাকবে না। শ্লোক 7। अपालिता नाद्रिता च भवद्भिर्लोकपालकैः चोरीभूतेऽथ लोकेऽहं यज्ञार्थे ग्रसमोषधीः। অনুবাদ: হে রাজন, কেবল শস্য এবং ঔষধি অভক্তদের দ্বারা অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে তাই নয়, যথাযথভাবে আমার পালনও হচ্ছে না। ইন্দ্রিয় তৃপ্তি সাধনের উদ্দেশ্যে খাদ্যশস্য ব্যবহার করে যারা চোরে পরিণত হয়েছে সেই সমস্ত দুর্বৃত্তদের দণ্ডদানে অক্ষম রাজাদের দ্বারাও আমি অনাদৃতা। তাই আমি সমস্ত বীজ লুকিয়ে রেখেছি, কারণ সেগুলি প্রকৃতপক্ষে যজ্ঞ অনুষ্ঠানের জন্য ব্যবহার করার কথা। তাৎপর্য: পৃথু মহারাজ এবং তার পিতা বেনো রাজার সময় যা ঘটেছিল তা বর্তমান সময়েও হচ্ছে। বিশাল পরিমাণে শিল্পজাত দ্রব্য এবং কৃষিজাত দ্রব্য উৎপাদনের জন্য বিরাট আয়োজন করা হয়েছে, কিন্তু তা সবই ইন্দ্রিয় তৃপ্তি সাধনের উদ্দেশ্যে। তাই এত উৎপাদন ক্ষমতা সত্ত্বেও মানুষের অভাব দূর হয়নি, কারণ পৃথিবী চোর বাটপারে পরিপূর্ণ। চোরই ভূতে শব্দটি ইঙ্গিত করে যে জনসাধারণ চোরে পরিণত হয়েছে। বৈদিক তত্ত্বজ্ঞান অনুসারে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য যখন অর্থনৈতিক উন্নতির পরিকল্পনা করা হয় তখন মানুষ চোরে পরিণত হয়। ভগবদ্ গীতাতেও বিশ্লেষণ করা হয়েছে যে পরমেশ্বর ভগবান বা যজ্ঞকে নিবেদন না করে যখন মানুষ খাদ্যশস্য আহার করে তখন সে চোরে পরিণত হয় এবং তাকে দণ্ড ভোগ করতে হয়। আধ্যাত্মিক সাম্যবাদ অনুসারে ব্রহ্মাণ্ডের সব কিছুই ভগবানের সম্পত্তি। জনসাধারণের সেই সমস্ত সম্পদ উপযোগ করার অধিকার তখনই হয় যখন সেগুলি ভগবানের উদ্দেশ্যে নিবেদিত হয়। সেটি হচ্ছে প্রসাদ গ্রহণ করার পন্থা। ভগবৎ প্রসাদ যে আহার করে না সে অবশ্যই একটি চোর। রাজ্যপাল এবং রাজাদের কর্তব্য হচ্ছে এই সমস্ত চোরদের দণ্ড দিয়ে সুষ্ঠুভাবে পৃথিবী পালন করা। তা যদি না করা হয় তাহলে তার খাদ্যশস্য উৎপাদন হবে না এবং মানুষকে অনাহারে থাকতে হবে। অবশ্য তাদের যে কেবল অন্নাভাবী হবে তাই নয়, তখন তারা পরস্পরকে হত্যা করে তাদের মাংস খাবে। তারা ইতিমধ্যেই মাংসের জন্য পশু হত্যা করছে। তাই যখন শস্য, শাকসবজি এবং ফল থাকবে না তখন তারা তাদের নিজেদের পিতা ও পুত্রদের হত্যা করে তাদের মাংস খাবে। শ্লোক 8। नूनं च विरुधक्षीणा मयि कालेन भूयसा तत्र योगेन दृष्टेन भवानादातुमर्हति। অনুবাদ: দীর্ঘকাল আমার ভিতর সঞ্চিত থাকার ফলে এই সমস্ত শস্য বীজ নিশ্চয়ই জীর্ণ হয়েছে। তাই আচার্য বা শাস্ত্র নির্দেশিত উপযুক্ত উপায়ে সেই সমস্ত বীজগুলি এখনই উদ্ধার করা আপনার কর্তব্য। তাৎপর্য: যখন খাদ্যশস্যের অভাব হয় তখন সরকারের কর্তব্য শাস্ত্র বর্ণিত এবং আচার্যদের দ্বারা অনুমোদিত বিধি পালন করা। তাহলে যথেষ্ট পরিমাণে শস্য উৎপাদন হবে এবং খাদ্যাভাব ও দুর্ভিক্ষ প্রতিরোধ করা যাবে। ভগবদ্গীতায় যজ্ঞ অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে। যজ্ঞ অনুষ্ঠানের ফলে আকাশে পর্যাপ্ত মেঘ একত্রিত হয় এবং পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়। এইভাবে কৃষিকার্য সুচারুরূপে সম্পাদিত হয়। যখন পর্যাপ্ত পরিমাণে খাদ্যশস্য উৎপাদন হয় তখন মানুষ শস্যজাত খাদ্য আহার করে এবং গো, মেষ আদি গৃহপালিত জন্তুরাও ঘাস ও শস্য আহার করে। এই ব্যবস্থা অনুসারে মানুষ যদি যজ্ঞ করে তাহলে আর খাদ্যাভাব হবে না। কলিযুগের একমাত্র যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ। এই শ্লোকে দুটি তাৎপর্যপূর্ণ শব্দ হচ্ছে যোগেন অনুমোদিত উপায় এবং দৃষ্টেন পূর্বতন আচার্যদের দৃষ্টান্ত অনুসারে।
কেউ যদি মনে করে যে ট্রাক্টর আদি আধুনিক যন্ত্রের প্রয়োগের দ্বারা শস্য উৎপাদন করা যায়, তাহলে সে মস্ত বড় ভুল করছে। কেউ যদি মরুভূমিতে গিয়ে ট্রাক্টর ব্যবহার করে, তাহলেও শস্য উৎপাদনের সম্ভাবনা থাকে না। আমরা নানা প্রকার উপায় অবলম্বন করতে পারি, কিন্তু আমাদের ভালোভাবে জেনে রাখা উচিত যে যোগ্য না হলে পৃথিবী শস্য উৎপাদন করবে না। পৃথিবী ইতিমধ্যেই বিশ্লেষণ করেছেন যে যেহেতু অভক্তরা খাদ্যশস্য উপভোগ করছে, তাই তিনি যোগ্য অনুষ্ঠানের জন্য সমস্ত খাদ্যশস্যের বীজ সংরক্ষণ করে রেখেছেন। নাস্তিকেরা অবশ্য খাদ্যশস্য উৎপাদনের এই আধ্যাত্মিক পন্থাটিতে বিশ্বাস করবে না, কিন্তু তারা বিশ্বাস করুক অথবা নাই করুক, যান্ত্রিক উপায়ে যে খাদ্যশস্য উৎপাদন করা যায় না, সেই কথা অন্তত বুঝতে কারোরই অসুবিধা হয় না। অনুমোদিত বিধি সম্বন্ধে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে এই যুগে বুদ্ধিমান মানুষেরা সংকীর্তন যজ্ঞের দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর আরাধনা করবেন, যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো এবং যিনি সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচার করার জন্য সর্বদা তার অন্তরঙ্গ ভক্তদের দ্বারা পরিবেষ্টিত। বর্তমান পরিস্থিতিতে একমাত্র কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন বা সংকীর্তন প্রবর্তনের মাধ্যমেই কেবল এই পৃথিবীকে রক্ষা করা যেতে পারে। পূর্ববর্তী শ্লোকে আমরা জানতে পেরেছি যে যে কৃষ্ণ ভক্ত নয় সে চোর। জড়জাগতিক বিচারে তাকে অত্যন্ত উন্নত বলে মনে হলেও একটি চোর কখনো সুখী হতে পারে না, সে দণ্ডনীয়। মানুষ যেহেতু কৃষ্ণ ভক্তির অনুশীলন করছে না, তাই তারা চোরে পরিণত হয়েছে এবং তার ফলে তারা প্রকৃতির নিয়মে দণ্ড ভোগ করছে। কেউই তা প্রতিহত করতে পারবে না। জনহিতকর কার্যের জন্য যত রকম ত্রাণ তহবিল এবং প্রতিষ্ঠান খোলা হোক না কেন, তাতে কোনো কাজ হবে না। পৃথিবীর মানুষ যদি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন না করে, তাহলে অন্নাভাব এবং বহু দুঃখ কষ্ট তাদের ভোগ করতে হবে। শ্লোক 9 এবং 10। वत्सं कल्पय मे वीर येनाहं वत्सला तव धोक्षे क्षीरमयान् कामा ननु रूपं च दोहनम् दोग्धारं च महाबाहो भूतानां भूतभावन अन्नमीप्सितमूर्जस्वत् भगवान् वाञ्छते यदि। অনুবাদ: হে মহাবীর, হে ভূতভাবন, আপনি যদি প্রচুর খাদ্যশস্য প্রদান করে জীবদের কষ্ট নিবারণ করতে চান এবং আপনি যদি আমাকে দহন করে তাদের পোষণ করতে চান, তাহলে আপনি উপযুক্ত বৎস, দহন পাত্র ও দগ্ধা নিরূপণ করুন, যাতে আমি আমার বৎসের প্রতি অত্যন্ত বৎসলা হয়ে আপনার বাসনা অনুসারে দুগ্ধ প্রদান করতে পারি। তাৎপর্য: গাভী দহন করার ব্যাপারে এই উপদেশগুলি খুব সুন্দর। প্রথমে গাভীটির যেন একটি বৎস থাকে, যার প্রতি বৎসলা হয়ে গাভী স্বেচ্ছায় পর্যাপ্ত পরিমাণে দুধ প্রদান করবে। সুদক্ষ দগ্ধা এবং দুধ রাখার জন্য উপযুক্ত দহন পাত্রেরও প্রয়োজন। গাভী যেমন বৎস ব্যতীত যথেষ্ট দুধ প্রদান করতে পারে না, তেমনি পৃথিবীও কৃষ্ণ ভক্তের প্রতি বৎসলা না হয়ে প্রচুর পরিমাণে অন্ন উৎপাদন করতে পারে না। পৃথিবীর গাভী রূপটি যদিও রূপক অর্থে গ্রহণ করা যেতে পারে, তবুও তার ভাবার্থটি এখানে অত্যন্ত স্পষ্ট। বাছুর যেমন গাভীকে দুগ্ধ উৎপাদনে অনুপ্রাণিত করে, তেমনি মানুষ যদি অসৎ বা অধৃতব্রত না হয়, তাহলে সমস্ত জীবেরা, এমনকি পশু, পক্ষী, কীট, পতঙ্গ, সরীসৃপ ও জলচর সকলেই পৃথিবীর কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে তাদের অন্ন প্রাপ্ত হতে পারে, যে কথা আমরা পূর্বে আলোচনা করেছি। মানব সমাজ যখন অসৎ বা ভগবৎ বিমুখ বা কৃষ্ণ ভক্তিবিহীন হয়, তখন সারা পৃথিবী দুঃখ কষ্ট ভোগ করে। মানুষ যদি সৎ আচরণ করে, তাহলে পশুদেরও খাদ্যাভাব হয় না এবং তারা সুখে থাকে। ভগবৎ বিমুখ মানুষেরা তাদের কর্তব্য সম্বন্ধে অজ্ঞ থেকে পশুদের সুরক্ষা ও আহার প্রদান করার পরিবর্তে তাদের হত্যা করে নিজেদের উদর পূর্তি করে। তার ফলে কেউই সুখী হয় না এবং আজকের পৃথিবীর দুর্দশাগ্রস্ত অবস্থার সেটিই হচ্ছে কারণ। শ্লোক 11। समां च कुरु मां राजन् देववृष्टं यथापयः अपरतावपि भद्रं ते उपावर्तेत मे विभो। অনুবাদ: হে রাজন, আপনি আমাকে এমনভাবে সমতল করুন যেন বর্ষা ঋতু শেষ হয়ে গেলেও ইন্দ্রদেব বর্ষিত জল আমার উপরিভাগে সর্বত্রই সমভাবে থাকতে পারে এবং পৃথিবীকে আর্দ্র রাখতে পারে। তার ফলে সর্বপ্রকার উৎপাদনের জন্য তা অত্যন্ত শুভ হবে। তাৎপর্য: দেবরাজ ইন্দ্র বজ্র ও বৃষ্টির অধ্যক্ষ। সাধারণত পর্বতকে ভেঙে টুকরা টুকরা করার জন্য পর্বত শিখরে বজ্রপাত করা হয়। এই সমস্ত টুকরাগুলি যখন কালক্রমে ভূপৃষ্ঠে ছড়ায়, তখন ভূপৃষ্ঠ কৃষিযোগ্য হয়। সমতল ভূমি শস্য উৎপাদনের যোগ্য বিশেষ উপযোগী। তাই পৃথু মহারাজের কাছে পৃথিবী অনুরোধ করেছিলেন তিনি যেন উচ্চ ভূমি ও পর্বত ভেঙে পৃথিবীকে সমতল করেন। শ্লোক 12।
इति प्रियं हितं वाक्यं भुव आदाय भूपतिः वत्सं कृत्वा मनुं पाणा वदुहत् सकलौषधीः। অনুবাদ: পৃথিবীর এই প্রিয় ও হিতকর বাক্য শ্রবণ করে পৃথু মহারাজ প্রসন্ন হয়েছিলেন। তারপর তিনি স্বয়ংভুব মনুকে বৎসরূপে গ্রহণ করে তার নিজের হাতকে দোহন পাত্ররূপে পরিণত করে পৃথিবীরূপ গাভী থেকে সমস্ত ঔষধি ও শস্য দোহন করেছিলেন। শ্লোক 13। तथा परे च सर्वत्र सारमादददे बुधाः ततोऽन्ये च यथा कामं दुदुः पृथुभाविताम्। অনুবাদ: অন্যেরা যারা পৃথু মহারাজের মতো বুদ্ধিমান ছিলেন তারাও পৃথিবী থেকে সার গ্রহণ করেছিলেন। বাস্তবিক পক্ষে সকলেই সেই সুযোগ গ্রহণ করেছিলেন এবং পৃথু মহারাজের পদাঙ্ক অনুসরণ করে তাদের বাসনা অনুসারে তারা পৃথিবীর কাছ থেকে সমস্ত বস্তু প্রাপ্ত হয়েছিলেন। তাৎপর্য: পৃথিবীকে বলা হয় বসুন্ধরা। বসু মানে হচ্ছে ঐশ্বর্য এবং ধরা মানে হচ্ছে যিনি ধারণ করেন। এই পৃথিবীর সমস্ত প্রাণীরা মানুষদের আবশ্যকতা পূর্ণ করে এবং যথাযথ উপায়ে সমস্ত জীবদের পৃথিবী থেকে বার করে নিয়ে যাওয়া যায়। ধরিত্রী পৃথু মহারাজকে বলেছিলেন যে পৃথিবী থেকে যা কিছু গ্রহণ করা হয়, খনি থেকে, পৃথিবীর পৃষ্ঠ থেকে অথবা বায়ুমণ্ডল থেকে, তা সবই ভগবানের সম্পত্তি বলে সর্বদা মনে করা উচিত এবং যজ্ঞেশ্বর বিষ্ণুর উদ্দেশ্যে ব্যবহার করা উচিত। সেইভাবে সব কিছু উপযোগ করার পন্থা পৃথু মহারাজ প্রবর্তন করেছিলেন। যজ্ঞ বন্ধ হওয়া মাত্রই পৃথিবী তার সমস্ত উৎপাদন, শাকসবজি, ফল মূল, ফুল এবং অন্যান্য কৃষিজাত ও খনিজ পদার্থ সংবরণ করে নেবেন। ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে যে সৃষ্টির আদি থেকেই যজ্ঞের পন্থা প্রবর্তিত হয়েছিল। নিয়মিত যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা সমভাবে ধন সম্পদ বিতরণের দ্বারা এবং ইন্দ্রিয় সংযমের দ্বারা সারা পৃথিবীকে শান্তি ও সমৃদ্ধিপূর্ণ করা যাবে। ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে এই কলিযুগে অতি সরল সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান, কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রবর্তিত মহোৎসব প্রত্যেক শহরে ও গ্রামে প্রবর্তন করা উচিত। বুদ্ধিমান মানুষদের ব্যক্তিগত আচরণের দ্বারা সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠানে অনুপ্রেরণা দেওয়া উচিত, অর্থাৎ অবৈধ স্ত্রী সঙ্গ, আমিষ আহার, দুধ ক্রীড়া এবং আসব পান বর্জন করে তাদের তপশ্চর্যার পন্থা অনুসরণ করা উচিত। সমাজের বুদ্ধিমান মানুষ অথবা ব্রাহ্মণেরা যদি এই বিধিনিষেধ অনুসরণ করেন তাহলে পৃথিবীর বর্তমান দুর্দশাগ্রস্ত পরিস্থিতির পরিবর্তন হবে এবং মানুষ সুখ ও সমৃদ্ধি লাভ করতে পারবে। শ্লোক 14। ऋषयो दुदुहुर्देवी मिन्द्रयेष्वत सत्तम वत्सं बृहस्पतिं कृत्वा पयश्छन्दोमयं शुचि। অনুবাদ: মহর্ষিগণ বৃহস্পতিকে বৎসে পরিণত করে এবং তাদের ইন্দ্রিয় সমূহকে দোহন পাত্রে পরিণত করে তাদের বাণী, মন ও শ্রবণ পবিত্র করার জন্য সর্বপ্রকার বৈদিক জ্ঞান দোহন করেছিলেন। তাৎপর্য: বৃহস্পতি হচ্ছেন স্বর্গলোকের পুরোহিত। কেবল এই গ্রহেই নয়, ব্রহ্মাণ্ডের সর্বত্র মহর্ষিরা মানব সমাজের মঙ্গলের জন্য বৃহস্পতির মাধ্যমে যুক্তিসঙ্গত পন্থায় বৈদিক জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন। পক্ষান্তরে বলা যায় যে বৈদিক জ্ঞান সমস্ত মানব সমাজে আবশ্যকীয় বলে বিবেচনা করা হয়। মানব সমাজ যদি কেবল দেহ ধারণের জন্য পৃথিবী থেকে খাদ্য, শস্য এবং অন্যান্য আবশ্যকীয় বস্তুগুলি আহরণ করে সন্তুষ্ট থাকে তাহলে মানব সমাজ কখনো যথেষ্টভাবে সমৃদ্ধিশালী হবে না। মানুষের মন ও কর্ণের আহারেরও অবশ্য প্রয়োজন। জিহ্বাকে স্পন্দিত করাও মানুষের আরেকটি প্রয়োজন। সেই দিব্য শব্দ তরঙ্গ হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের সারাতিসার মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগে ভগবত ভক্তির পন্থায় যদি নিয়মিতভাবে এই মহামন্ত্র শ্রবণ ও কীর্তন করা হয় তাহলে সমগ্র মানব সমাজ পবিত্র হবে এবং তার ফলে সমস্ত মানুষ জাগতিক ও পারমার্থিক উভয় ক্ষেত্রেই সুখী হবেন। শ্লোক 15। कृत्वा वत्सं सुरगणा इन्द्रं सोममदूदुहन् हिरण्मयेन पात्रेण वीर्यमोजो बलं पयः। অনুবাদ: সমস্ত দেবতারা দেবরাজ ইন্দ্রকে বৎসে পরিণত করে পৃথিবী থেকে সোমরসরূপ অমৃত দোহন করেছিলেন। তার ফলে তাদের মানসিক ক্ষমতা, দেহের ক্ষমতা এবং ইন্দ্রিয়ের ক্ষমতা অত্যন্ত প্রবল হয়েছিল। তাৎপর্য: এই শ্লোকে সোম শব্দটির অর্থ হচ্ছে অমৃত। সোম এক প্রকার পানীয় যা স্বর্গলোকে চন্দ্রমা থেকে বানানো হয়। এই সোমরস পান করে দেবতারা মন, ইন্দ্রিয় ও শরীরে শক্তি লাভ করে। হিরণময়েন পাত্রেণ শব্দ দুটি ইঙ্গিত করে যে সোম কোনো সাধারণ মাদক পানীয় নয়। দেবতারা কোনো রকম মাদক দ্রব্য স্পর্শ পর্যন্ত করেন না। সোম এক প্রকার নেশাকারী ঔষধ নয়, এটি সম্পূর্ণ ভিন্ন এক প্রকার পানীয় যা কেবল স্বর্গলোকেই পাওয়া যায়। আসরিক মানুষেরা যে আসব তৈরি করে সোম তা থেকে সম্পূর্ণ ভিন্ন, যে কথা পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। শ্লোক 16। देते या दानवा वत्सं प्रह्लादमसुरर्षभं
विधायादूदुहन् क्षीर मयः पात्रे सुरासवम्। অনুবাদ: দৈত্য দানবেরা অসুর কুলশ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজকে বৎস বানিয়ে বিভিন্ন প্রকার সুরা এবং আসব দহন করেছিল, যা তারা লৌহ পাত্রে রেখেছিল। তাৎপর্য: দেবতাদের পানীয় যেমন সোমরস, তেমনি দৈত্য ও দানবদের পানীয় হচ্ছে সুরা ও মদ্য। দিতির থেকে উৎপন্ন অসুরেরা সুরা ও মদ পান করে আনন্দ পায়। এমনকি আজও আসরিক বৃত্তি সম্পন্ন মানুষেরা সুরা ও মদের প্রতি অত্যন্ত আসক্ত। এই সম্পর্কে প্রহ্লাদ মহারাজের নামটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেহেতু প্রহ্লাদ মহারাজ দৈত্যকুলে হিরণ্যকশিপুর পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন, তাই তার কৃপায় অসুরেরা সুরা ও মদ্যরূপে তাদের পানীয় প্রাপ্ত হয়েছিল এবং এখনও পাচ্ছে। অয়ঃ লৌহ শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অমৃতময় সোমরস স্বর্ণ পাত্রে রাখা হয়েছিল, আর সুরা ও মদ্য ছিল লৌহ পাত্রে। যেহেতু সুরা ও মদ্য নিকৃষ্ট, তাই তা লৌহ পাত্রে রাখা হয়, এবং যেহেতু সোমরস উৎকৃষ্ট, তাই তা স্বর্ণ পাত্রে রাখা হয়েছে। শ্লোক 17। গন্ধর্বাপ্সরসো ধুক্ষন পাত্রে পদ্মময়ে পয়ঃ বৎসম বিশ্বাবসুম কৃত্বা গান্ধর্বম মধুসৌভগম। অনুবাদ: গন্ধর্ব ও অপ্সরারা বিশ্বাবসুকে বৎস বানিয়ে পদ্মফুলের পাত্রে দুগ্ধ দহন করেছিলেন। সেই দুগ্ধ মধুর সঙ্গীতকলা ও সৌন্দর্যের রূপ ধারণ করেছিল। শ্লোক 18। বৎসেন পিতরোর্যম্না কব্যম ক্ষীরমধুক্ষত আমপাত্রে মহাভাগাঃ শ্রদ্ধয়া শ্রাদ্ধ দেবতাঃ। অনুবাদ: শ্রাদ্ধকর্মের মুখ্য দেবতা সৌভাগ্যবান পিতৃগণ অর্যমাকে বৎস বানিয়ে অত্যন্ত শ্রদ্ধা সহকারে অপক্ক মৃন্ময় পাত্রে কব্য দহন করেছিলেন, যা হচ্ছে পিতৃদের উদ্দেশ্যে নিবেদিত অন্ন। তাৎপর্য: ভগবদ্ গীতায় 9ম অধ্যায় 25তম শ্লোকে বলা হয়েছে, পিতৃন জানতি পিতৃব্রতাঃ। যারা পরিবারের কল্যাণ সাধনে আগ্রহী তাদের বলা হয় পিতৃব্রতা। পিতৃলোক নামক একটি গ্রহলোক রয়েছে এবং সেই লোকের প্রধান বিগ্রহ হচ্ছেন অজর্মা। তিনি এক প্রকার দেবতা এবং তার সন্তুষ্টি বিধান করার মাধ্যমে কোনো ব্যক্তি প্রেত যোনি প্রাপ্ত পরিবারের সদস্যদের স্থূল শরীর লাভে সাহায্য করতে পারে। যারা অত্যন্ত পাপী এবং পরিবার, গৃহ, গ্রাম অথবা দেশের প্রতি আসক্ত, তারা জড় উপাদান রচিত স্থূল দেহ প্রাপ্ত হয় না। পক্ষান্তরে তারা মন, বুদ্ধি ও অহংকার দ্বারা রচিত সূক্ষ্ম শরীরে থাকে। যারা এই প্রকার সূক্ষ্ম শরীরে থাকে তাদের বলা হয় প্রেত। এই প্রেত অবস্থা অত্যন্ত কষ্টদায়ক, কারণ তাদের বুদ্ধি, মন ও অহংকার রয়েছে এবং তারা জড়জাগতিক জীবন উপভোগ করতে চায়। কিন্তু যেহেতু তাদের স্থূল জড় শরীর নেই, তাই তারা তাদের মনোবাসনা পূর্ণ করতে পারে না এবং তার ফলে তারা নানা রকম উৎপাত করে। পরিবারের সদস্যদের, বিশেষ করে মৃত ব্যক্তির পুত্রের কর্তব্য হচ্ছে অজর্মা বা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নৈবেদ্য উৎসর্গ করা। ভারতবর্ষে অনাদিকাল ধরে মৃত ব্যক্তির পুত্র গয়ায় গিয়ে প্রেত যোনি প্রাপ্ত পিতার উদ্ধারের জন্য সেখানে বিষ্ণু মন্দিরে পিণ্ডদান করে আসছে। এমন নয় যে সকলের পিতাই প্রেত যোনি প্রাপ্ত হয়, কিন্তু এই পিণ্ড ভগবান শ্রী বিষ্ণুর পাদপদ্মে নিবেদন করা হয়, যাতে বংশের কেউ যদি প্রেত যোনি প্রাপ্ত হয়ে থাকেন তাহলে তিনি স্থূল শরীর প্রাপ্ত হবেন, কিন্তু কেউ যদি বিষ্ণু প্রসাদ গ্রহণে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে তার প্রেত যোনি প্রাপ্ত হওয়ার অথবা মনুষ্যতর জন্ম লাভ করার কোনো সম্ভাবনা থাকে না। বৈদিক সভ্যতায় মৃত আত্মার কল্যাণের জন্য শ্রদ্ধা ও ভক্তি সহকারে খাদ্যদ্রব্য নিবেদন করার মাধ্যমে শ্রাদ্ধ অনুষ্ঠানের প্রচলন রয়েছে। কেউ যদি শ্রদ্ধা ও ভক্তি সহকারে ভগবান শ্রী বিষ্ণুকে অথবা পিতৃলোকে ভগবানের প্রতিনিধি অর্যমাকে নৈবেদ্য উৎসর্গ করে, তাহলে তার পূর্বপুরুষেরা তাদের কর্ম অনুসারে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য স্থূল জড় শরীর প্রাপ্ত হতে পারেন, অর্থাৎ তাদের প্রেত যোনি প্রাপ্ত হতে হয় না। শ্লোক 19। প্রকল্প্য বৎসম কপিলম সিদ্ধা সংকল্পনাময়ীম সিদ্ধিম নভসি বিদ্যাম চ ये চ বিদ্যাধরাদয়ঃ। অনুবাদ: তারপর সিদ্ধলোকবাসীরা এবং বিদ্যাধর লোকবাসীরা কপিল মুনিকে বৎসরূপে পরিণত করে এবং আকাশকে পাত্র করে অনিমা আদি যোগ সিদ্ধি দহন করেছিলেন। বস্তুত বিদ্যাধরেরা আকাশে উড়ার বিদ্যা লাভ করেছিলেন। তাৎপর্য: সিদ্ধলোক ও বিদ্যাধর লোকবাসীরা স্বভাবতই যোগ শক্তি সমন্বিত, যার ফলে তারা কেবল বিনা বিমানে অন্তরিক্ষে ভ্রমণ করতেই সক্ষম তাই নয়, তারা তাদের ইচ্ছা অনুসারে এক গ্রহ থেকে আরেক গ্রহে পর্যন্ত যেতে পারেন। মাছ যেমন জলে সন্তরণ করতে পারে, বিদ্যাধরেরা তেমনি
বায়ুর সমুদ্রে সাঁতার দিতে পারেন। সিদ্ধলোকবাসীরা সমস্ত যোগ সিদ্ধি সমন্বিত। এই লোকের যোগীরা যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি সমন্বিত অষ্টাঙ্গ যোগ অনুশীলন করেন। নিয়মিতভাবে একটির পর একটি এই যোগ অনুশীলনের ফলে যোগীরা নানা প্রকার সিদ্ধি লাভ করেন। তারা অনিমা, লঘিমা আদি যোগ সিদ্ধি লাভ করেন। এমনকি তারা একটি গ্রহ পর্যন্ত সৃষ্টি করতে পারেন এবং তাদের ইচ্ছা অনুসারে সব কিছু প্রাপ্ত হতে পারেন এবং যে কোনো মানুষকে বশীভূত করতে পারেন। সিদ্ধলোকবাসীরা স্বাভাবিকভাবেই এই সমস্ত যৌগিক ক্ষমতা সমন্বিত। এই গ্রহে আমরা যদি কোনো মানুষকে বিনা জানে উড়তে দেখি তাহলে তা অবশ্যই একটি অত্যন্ত আশ্চর্যজনক বিষয় হবে, কিন্তু বিদ্যাধর লোকে আকাশে উড়ার ব্যাপারটি পাখির আকাশে উড়ার মতোই সাধারণ ঘটনা। তেমনি সিদ্ধলোকের সমস্ত অধিবাসীরা হচ্ছেন যোগ সিদ্ধি সমন্বিত মহাযোগী। এই শ্লোকে কপিল মুনির নামটি তাৎপর্যপূর্ণ, কারণ তিনি সাংখ্য দর্শনের প্রবর্তক এবং তার পিতা কর্দম মুনি ছিলেন একজন মহান সিদ্ধযোগী। কর্দম মুনি এমনই একটি বিমান তৈরি করেছিলেন যা ছিল একটি ছোটখাটো শহরের মতো এবং তাতে নানা প্রকার উদ্যান, প্রাসাদ এবং বহু দাস দাসী ছিল। এই সমস্ত সাজ সরঞ্জাম নিয়ে কপিল দেবের মাতা দেবহূতি এবং পিতা কর্দম মুনি ব্রহ্মাণ্ডের বিভিন্ন লোকে ভ্রমণ করেছিলেন। শ্লোক 20। अन्ये च मायिनो माया मन्तर्धानाद्भुतात्मनां मयं प्रकल्प्य वत्सं ते दुदुहुर्धारणामयीम्। অনুবাদ: কিমপুরুষের লোকবাসীরা ময়দানবকে বৎস বানিয়ে সংকল্প মাত্র অদৃশ্য হওয়ার এবং অন্য রূপে আবির্ভূত হওয়ার বিদ্যা দহন করেছিলেন। তাৎপর্য: বলা হয় যে কিমপুরুষের লোকবাসীরা নানা রকম অদ্ভুত যোগ শক্তি প্রদর্শন করতে পারেন, অর্থাৎ যত রকম আশ্চর্যজনক বস্তু কল্পনা করা যায় তারা তা স্বপ্রদর্শন করতে পারেন। কিমপুরুষবাসীরা তাদের ইচ্ছামতো বা কল্পনা মাত্র যে কোনো কার্য সাধন করতে পারেন। এগুলিও যোগশক্তি। এই প্রকার যোগশক্তিকে ঈশিতা বলা হয়। অসুরেরা সাধারণত যোগ অভ্যাসের দ্বারা এই প্রকার শক্তি আয়ত্ত করে। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে অসুরদের নানা রকম আশ্চর্যজনক রূপ পরিগ্রহ করে শ্রীকৃষ্ণের সম্মুখে আবির্ভূত হওয়ার সুস্পষ্ট বর্ণনা রয়েছে। যেমন শ্রীকৃষ্ণ ও তার গোপ সখাদের সম্মুখে বকাসুর এক বিশাল বক পক্ষী রূপে আবির্ভূত হয়েছিল। শ্রীকৃষ্ণ যখন এই গ্রহে উপস্থিত ছিলেন তখন তাকে বহু অসুরদের সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল, যারা কিমপুরুষদের মতো অদ্ভুত যোগ শক্তি প্রদর্শন করেছিল। কিমপুরুষেরা যদিও স্বাভাবিকভাবে এই প্রকার শক্তি সমন্বিত, তবে যোগ অনুশীলনের ফলে এই সমস্ত যোগ শক্তি এই গ্রহলোকের যে কেউ লাভ করতে পারে। শ্লোক 21। यक्ष रक्षांसि भूतानि पिशाचा पिशिताशनाः भूतेश वत्सा दुदुहुः कपाले क्षतजासवम्। অনুবাদ: তারপর যক্ষ, রাক্ষস, ভূত এবং পিশাচেরা যারা মাংস আহারে অভ্যস্ত তারা শিবের অবতার রুদ্রকে বৎস করে নরকপাল রূপ পাত্রে রক্ত থেকে প্রস্তুত মদ্য দহন করেছিল। তাৎপর্য: মনুষ্যরূপী কিছু জীব রয়েছে যাদের জীবন ধারণের উপায় এবং আহার অত্যন্ত জঘন্য। সাধারণত তাদের খাদ্য হচ্ছে মাংস এবং পানীয় হচ্ছে রক্ত থেকে প্রস্তুত মদ্য, যা এই শ্লোকে ক্ষতজাসবম বলে বর্ণনা করা হয়েছে। তমগুণাশ্রিত যক্ষ, রাক্ষস, ভূত এবং পিশাচেরা হচ্ছে এই প্রকার অধম মানুষদের নেতা। এরা সকলে রুদ্রের অধীন। রুদ্র হচ্ছেন তমগুণের ঈশ্বর, শিবের অবতার। শিবের অন্য আরেকটি নাম হচ্ছে ভূতনাথ, অর্থাৎ ভূতদের প্রভু। ব্রহ্মা যখন 4 কুমারদের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন তখন তার ভ্রুযুগলের মধ্য থেকে রুদ্রের জন্ম হয়েছিল। শ্লোক 22। तथा हयो दन्दशूका सर्पानागाश्च तक्षकम् विधाय वत्सं दुदुहुर्बिलपात्रे विशम्पयः। অনুবাদ: তারপর ফণাহীন সর্প, ফণাযুক্ত সর্প, বিশাল নাগ, বৃশ্চিক এবং অন্যান্য সমস্ত বিষধর প্রাণীরা তক্ষককে বৎস বানিয়ে সাপের গর্তরূপ পাত্রে পৃথিবী থেকে বিষ দহন করেছিল। তাৎপর্য: এই জড়জগতে নানা প্রকার প্রাণী রয়েছে এবং এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে কিভাবে সরীসৃপ এবং বৃশ্চিকদের জীবন নির্বাহের ব্যবস্থা ভগবান করেছেন। লক্ষণীয় যে সকলেই তাদের আহার্য পৃথিবী থেকে গ্রহণ করছে। জড়া প্রকৃতির গুণের সঙ্গ প্রভাবে বিশেষ প্রকার চরিত্র গঠিত হয়। পয়ঃ পানং ভুজঙ্গানাম। কেউ যদি সাপকে দুধ খাওয়ায় তাহলে সাপের বিষই কেবল বর্ধিত হয়, কিন্তু কেউ যদি কোনো প্রতিভাশালী ঋষি অথবা মহাত্মাকে দুধ প্রদান করেন তাহলে তাদের মস্তিষ্কের সূক্ষ্ম কোষগুলি বিকশিত হবে, যার ফলে তারা উচ্চতর আধ্যাত্মিক চিন্তা করতে পারেন। এইভাবে ভগবান সকলকেই আহার প্রদান করছেন, কিন্তু জড়া প্রকৃতির গুণের সঙ্গ প্রভাবে জীবের বিশেষ চরিত্র গঠিত হয়। শ্লোক 23 এবং 24।
पशवो यवसं क्षीरं वत्सं कृत्वा च गौवृषम् अरण्यपात्रे चाधुक्षन् मृगेन्द्रेण च दंष्ट्रिणः क्रव्यादा प्राणिनः क्रव्यं दुदुः स्वे कलेवरे सुपर्णवत्सा विहगाश्चरं चाचरमेव च। অনুবাদ: গবাদি চতুষ্পদ প্রাণীরা শিবের বাহন বৃষকে বৎস করে এবং অরণ্যকে পাত্র করে তাদের আহারের জন্য তাজা সবুজ ঘাস দহন করেছিল। ব্যাঘ্র আদি হিংস্র পশুরা সিংহকে বৎস বানিয়ে তাদের আহার্য রূপে মাংস দহন করেছিল। পক্ষীরা গরুরকে বৎস বানিয়ে পৃথিবী থেকে তাদের আহার্য রূপে জঙ্গম কীট পতঙ্গ এবং স্থাবর তৃণগুল্ম দহন করেছিল। তাৎপর্য: ভগবান বিষ্ণুর বাহন গরুর থেকে বহু মাংসাশী পক্ষীর উদ্ভব হয়েছে। এক প্রকার পক্ষী আছে যারা বানর খেতে খুব ভালোবাসে। ঈগল পাখিরা মেষ শাবক আহার করতে ভালোবাসে। আবার অন্য অনেক পাখি রয়েছে যারা কেবল ফল খায়। তাই এই শ্লোকে চরম শব্দে হচ্ছে জঙ্গম প্রাণী এবং অচরম শব্দে তৃণ, ফল আদি বোঝানো হয়েছে। শ্লোক 25। वटवत्सा वनस्पतयः पृथग्रसमयं पयः गिरयो हिमवद्वत्सा नानाधातून् स्वसानुषु। অনুবাদ: বৃক্ষরা বটবৃক্ষকে বৎস বানিয়ে বিভিন্ন প্রকার সুস্বাদু রস দহন করেছিল। পর্বতেরা হিমালয়কে বৎস বানিয়ে শৃঙ্গরূপ পাত্রে বিভিন্ন প্রকার ধাতু দহন করেছিল। শ্লোক 26। सर्वे स्वमुख्यवत्सेन स्वे स्वे पात्रे पृथक्पयः सर्वकामदुधां पृथ्वीं दुदुः पृथुभाविताम्। অনুবাদ: পৃথিবী সকলকে তাদের উপযুক্ত আহার প্রদান করেছিলেন। পৃথু মহারাজের রাজত্বকালে পৃথিবী সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণাধীনে ছিলেন। তার ফলে পৃথিবীর সমস্ত প্রাণীরা তাদের স্ব স্ব জাতির প্রধান ব্যক্তিকে বৎসে পরিণত করে বিভিন্ন প্রকার পাত্রে তাদের খাদ্যরূপ পৃথক পৃথক বস্তু লাভ করেছিলেন। তাৎপর্য: ভগবান যে সকলের আহার প্রদান করেন তা এখানে প্রমাণিত হয়েছে। বেদেও বলা হয়েছে একো বহুনাং যো বিদধাতি কামান। ভগবান যদিও এক, তবুও তিনি সকলের প্রয়োজনীয় সমস্ত বস্তু পৃথিবীর মাধ্যমে প্রদান করেন। বিভিন্ন লোকে বিভিন্ন প্রকার প্রাণী রয়েছে এবং তারা তাদের নিজেদের গ্রহলোক থেকে তাদের খাদ্যদ্রব্য বিভিন্ন রূপে প্রাপ্ত হয়। এই বর্ণনার পর মানুষ কিভাবে বলতে পারে যে চন্দ্রলোকে কোনো জীব নেই? পঞ্চভূতের দ্বারা গঠিত হওয়ার ফলে প্রতিটি চন্দ্রলোক পার্থিব। প্রতিটি গ্রহলোক তাদের নিবাসীদের জন্য বিভিন্ন প্রকার খাদ্য উৎপাদন করে। চন্দ্রে কোনো খাদ্যশস্য উৎপন্ন হয় না, অথবা সেখানে কোনো প্রাণী নেই বলে যে মতবাদ প্রচার হচ্ছে বৈদিক শাস্ত্র অনুসারে তা সত্য নয়। শ্লোক 27। एवं पृथ्व्यादय पृथ्वी मन्नादास्वन्नमात्मनः दोहवत्सादिभेदेन क्षीरभेदं कुरुद्वः। অনুবাদ: হে কুরুশ্রেষ্ঠ বিদুর, এইভাবে পৃথু প্রমুখ অন্নভোজী জীবেরা ভিন্ন ভিন্ন বৎস সৃষ্টি করে ভিন্ন ভিন্ন দহন পাত্রে তাদের অভীষ্ট খাদ্যরূপ দুগ্ধ দহন করেছিলেন। শ্লোক 28। ततो महीपतिः प्रीतः सर्वकामदुधां पृथुः दुहितृत्वे चकारे मां प्रेम्णा दुहितृवत्सलः। অনুবাদ: তারপর পৃথিবী সমস্ত জীবদের বিভিন্ন প্রকার আহার্য প্রদান করেছিলেন বলে পৃথু মহারাজ তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন এবং তিনি অত্যন্ত স্নেহপরায়ণ হয়ে পৃথিবীকে দুহিতৃত্বে বরণ করেছিলেন। শ্লোক 29। चूर्णयन् स्वधनुष्कोष्ट्या गिरिकूटानि राजराट् भूमण्डलमिदं वैन्यः प्रायश्चक्रे समं विभुः। অনুবাদ: তারপর রাজাধিরাজ মহারাজ পৃথু তার ধনুকের শক্তির দ্বারা গিরি পর্বত চূর্ণ বিচূর্ণ করে পৃথিবী পৃষ্ঠ সমতল করেছিলেন। তারই কৃপায় পৃথিবী প্রায় সমতল হয়েছে। তাৎপর্য: সাধারণত পৃথিবীর পার্বত্য অংশগুলি বজ্রাঘাতে সমতল করা হয়। সাধারণত সেটি স্বর্গলোকের দেবরাজ ইন্দ্রের কার্য, কিন্তু ভগবানের অবতার পৃথু মহারাজ সেই জন্য ইন্দ্রের প্রতীক্ষা করেননি। তিনি নিজেই তার সুদৃঢ় ধনুকের দ্বারা সেই কার্য সম্পন্ন করেছিলেন। শ্লোক 30। अथास्मिन् भगवान् वैन्यः प्रजानां वृत्तिदः पिता निवासान् कल्पयां चक्रे तत्र तत्र यथार्हतः। অনুবাদ: রাজ্যের সমস্ত প্রজাদের কাছে পৃথু মহারাজ ছিলেন ঠিক পিতার মতো। তাই তাদের জীবিকা নির্বাহের জন্য উপযুক্ত বৃত্তি প্রদানে তিনি ব্যস্ত ছিলেন। পৃথিবী পৃষ্ঠ সমতল করার পর সকলের বৃত্তি এবং বাসনা অনুসারে তিনি তাদের বাসস্থানের জন্য উপযুক্ত স্থান নির্দিষ্ট করে দিয়েছিলেন। শ্লোক 31।
ग्रामान् पुरः पत्तनानि दुर्गाणि विविधानि च घोषान् व्रजान् सशिबिरा नाकरान् खेटखर्वटान्। অনুবাদ: এইভাবে পৃথু মহারাজ বহু গ্রাম, নগর, পত্তন, দুর্গ, ঘোষপল্লী, গোশালা, সেনানিবাস, খনি, কৃষকদের গ্রাম এবং পাহাড়ি গ্রাম প্রভৃতি বাসস্থান নির্মাণ করে দিয়েছিলেন। শ্লোক 32। प्राक् पृथोरिह नैवेशा पुरग्रामादिकल्पना यथा सुखं वसन्ति स्म तत्र तत्राकुतो भयाः। অনুবাদ: পৃথু মহারাজের রাজত্বকালের পূর্বে এই ভূমণ্ডলে নগর, গ্রাম, গোচারণ ভূমি ইত্যাদির পরিকল্পিত ব্যবস্থা ছিল না। সকলেই তাদের নিজেদের খেয়াল খুশি মতো এবং সুবিধা মতো তাদের বাসস্থান তৈরি করত এবং তার ফলে সব কিছুই অবিন্যস্ত ছিল। কিন্তু পৃথু মহারাজের সময় থেকে পরিকল্পনা অনুসারে নগর ও গ্রাম পত্তনের ব্যবস্থা শুরু হয়। তাৎপর্য: এই বর্ণনা থেকে বোঝা যায় যে শহর এবং নগরের পরিকল্পনা নতুন নয়, তা চলে আসছে পৃথু মহারাজের সময় থেকে। ভারতবর্ষে অত্যন্ত প্রাচীন নগরেও সুপরিকল্পিত ব্যবস্থা প্রত্যক্ষ হয়। শ্রীমদ্ ভাগবতে এই প্রকার প্রাচীন নগরীর বহু বর্ণনা রয়েছে। এমনকি 5000 বছর আগেও শ্রীকৃষ্ণের রাজধানী দ্বারকা ছিল অত্যন্ত সুপরিকল্পিত। মথুরা, হস্তিনাপুর, বর্তমান নতুন দিল্লি ইত্যাদি নগরীও ছিল অত্যন্ত সুন্দর পরিকল্পনা অনুসারে। অতএব পরিকল্পনা অনুসারে নগর এবং শহর নির্মাণ আধুনিক যুগেই উদ্ভাবিত হয়নি, প্রাচীন যুগেও তা বিদ্যমান ছিল। ইতি শ্রীমদ্ ভাগবতের 4th স্কন্ধের পৃথু মহারাজ কর্তৃক পৃথিবী দহন নামক 18 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।